30 টাকা চলে গেল না, এটা বলতে। সেখানে ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন তৈরি হয়েছিল, সেটা হলো এটা 1961 সালে। টয় ট্রেন যাচ্ছে, অনেক ধরনের টেলিফোন দেখো, এই টেলিফোনগুলো দেখাই যায় না। গুড আফটারনুন সবাইকে, সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের পর্বে দেখেছো আমরা মিলেনিয়াম পার্কে এসেছি, আর আজকে আমরা এখান থেকে হাওড়ার যে রেল মিউজিয়াম আছে সেখানে যাব। আর আমরা আছি এখন মিলেনিয়াম পার্কের জেটি ঘাটে। তো চলো এখান থেকে সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ শুরু করা যায়। নদীর যে স্রোতটা যাচ্ছে দেখো, আর এপারে সূর্য অস্ত যাচ্ছে। এই যে লঞ্চটা আসছে, এটা করে আমরা হাওড়া স্টেশনের দিকে যাব। এখন সানসেট টাইমটা বেশ দারুণ লাগে। আর এবার আমরা এই নিউ কমপ্লেক্সের যে সাইড আছে সেই দিকে যাচ্ছি। হাওড়ার এই নিউ কমপ্লেক্স থেকে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে রেল মিউজিয়াম। দূরে সেই দেখতে পাচ্ছি রেল মিউজিয়াম লেখা আছে, তো আমরা সেই দিকেই যাচ্ছি। এখন আমরা চলে এসেছি রেল মিউজিয়ামে, এখান থেকে ভিতরে ঢুকতে হবে। তোমরা এই জায়গাটা পজ করে দেখে নাও যে কত টাকা করে টিকিট। আমরা এই দুটো টিকিট নিয়েছি, 30 টাকা করে নিল। আর ভিতরে এন্ট্রি করব। এবারে রেস্টুরেন্ট আছে, চলো এই পার থেকে স্টার্ট করি। রেল মিউজিয়াম লেখা আছে এখান থেকেই স্টার্ট করি। এখানে দেখলাম একটা পুরানো যুগের রেল ইঞ্জিন রাখা রয়েছে, তার সাথে একটা কম্পার্টমেন্ট আছে। চলো আগে নিচেরটা দেখে নিই, তারপর ওটা দেখব। এখান থেকে শুরু হচ্ছে যে লোকোমোটিভগুলো আছে কিভাবে চেঞ্জ হয়েছে, মানে ইঞ্জিনগুলো কিভাবে বর্তমান প্রজন্মে এসছে সেটাই দেখানো রয়েছে। প্লাস এখানে দেখো নিচে মালগাড়ির যে কন্টেনারগুলো হয়, রেলগাড়ির যে বগিগুলো আছে সেগুলোও দেওয়া রয়েছে। ওয়াক 9, ওয়াক 5, এটা ওয়াক 7। দার্জিলিং মেল ট্রেনে নিয়ে যাই ওয়াক 7। ওয়াক 7 আরও অনেক গাড়িকে ট্রেনে নিয়ে যায়, মানে দার্জিলিং মেলটা একটা ইমোশন আমার কাছে, সেই জন্যে বললাম। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নিয়ে যাওয়া হয়, আর এটা তেল নিয়ে যাওয়া হয়। এই যেটা দেখতে পাচ্ছ এটা মডেল অফ ভার্টিক্যাল বয়লার। মানে আগে ইঞ্জিনগুলো এইভাবে তৈরি হতো, এইভাবে চলতো, স্টিম ইঞ্জিন বয়লার। এটা একটা কাঠের বগি, তবে এর নামটা দেখতে পাচ্ছি না। রিফারবিশড বাই লিলুয়া ওয়ার্কশপ। পটগেজ ইন্সপেকশন ক্যারেজ, মানে এই যে বগিটা রাখা রয়েছে, এটা হলো মিটার গেজ লোকোমোটিভ। এই ইঞ্জিনের চাকাগুলো দেখো কত বড় বড়। ইঞ্জিনটা দেখো কত বড়, বেশ দারুণ। শীতকালে ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। এই ইঞ্জিনটা ওপার থেকে দেখিয়েছি, এবার এই পার থেকে দেখো।
এর সাথে একটা বগি লাগানো রয়েছে। এই বগিটার ভিতরে দেখো কত রকমের জিনিস রাখা রয়েছে। একটা উনুন রাখা রয়েছে, ওইপারে কলও আছে, এবারে একটা শোকেস মতন আছে। তখনকার দিনে এটা বোধহয় ফার্স্ট ক্লাস করছিল, একটা ঘরের মতন পুরো। ভিতরে অনেক কিছু রাখা রয়েছে। ভিতরে দেখো সোফা আছে, চেয়ার আছে, আর এপারে কাপ প্লেট রাখা রয়েছে। শুধু কাপ প্লেট না, টিপট আছে, দুধ রাখার জায়গা আছে, এটা বোধহয় চিনি রাখার জায়গা। মানে ভেতরে বেশ লাক্সারি ব্যবস্থা পাচ্ছিল। ওই পারে দেখো একটা পুরানো ঘড়ি আছে। ক্যামেরাতে কতটা ভালো আসছে আমি বুঝতে পারছি না, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এইগুলো কিন্তু অ্যান্টিক ঘড়ি। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে কত কিছু আছে। এই দেখো এটা হলো বেড। ফ্লাওয়ার ভাসটা রাখা রয়েছে, দেখো দারুণ। ডাইনিং টেবিল, ফল রাখা রয়েছে, তবে অরিজিনাল না, সবকটাই মাটির। কিন্তু এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে দেখো কি সুন্দর। এটাও একটা বাথরুম। এটা 19 শতাব্দীর ডবল ডেকার কোচ। নিচে একটা জায়গা আছে, ওপরে একটা জায়গা আছে, ডবল ডেকার কোচ। এইসব ট্রেনের যে চাকাগুলো ছিল দেখো অনেকটা বড় বড়, কিন্তু এটা মেবি ন্যারো গেজ। এই ন্যারো গেজ লাইন তো আমাদের ভারতবর্ষের কোনো জায়গায় নেই, তবে এই রেল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচ। আমরা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জার্নি করেছি, তবে এই ট্রেনটা না। আমরা যখন ত্রিপুরা গিয়েছিলাম 2022 সালে, তখন কিন্তু এই ট্রেনটা জার্নি করেছিলাম। বলি 2022 সালে গিয়েছিলাম তো। হ্যাঁ, 2022 সালে গিয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘা জার্নি করেছি, আর কাঞ্চনজঙ্ঘার যে আগেকার দিনের ফার্স্ট ক্লাস কোচ সেটা এখানে আছে। এই যে লোকোমোটিভটা দেখতে পাচ্ছ, এটা স্টিম লোকোমোটিভ। রেপ্লিকা আছে। যে কয়লা দিয়ে যে ইঞ্জিনটা আনা হতো, দেখো এই সেই ইঞ্জিন, কয়লার ইঞ্জিন। হেডলাইটটা দেখো কত বড়। এখানে ল্যাম্পটা দেখো কি সুন্দর দেখতে, ছোট্ট মতো। আমাদের এই যে সেটের তলায় যে জায়গাটা আছে, আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। সন্ধে হয়ে আসছে, এবার এগুলোতে আবার লাইট জ্বালিয়ে দিল, আরও ভালোভাবে এগুলো বোঝা যাচ্ছে। রেল মিউজিয়াম জায়গাটা বিশাল বড় এলাকা জুড়ে আছে। তো চলো আমরা এক এক দিক থেকে ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, এই পারে দেখতে পাচ্ছি অনেক কটা লোকোমোটিভ আছে। চলো এই পারে যাওয়া যাক। এখানে রেল মিউজিয়ামের ম্যাপ দেওয়া রয়েছে। তো চলো আমরা ডান দিক থেকে, যেদিকে ইঞ্জিন আছে সেই দিক থেকে স্টার্ট করব। এটা হলো রেলওয়ে রেস্টুরেন্ট। চলো আমরা ইঞ্জিনের দিকে যাই। এই দেখো ইঞ্জিনগুলো রাখা রয়েছে। আগেকার দিনের ইঞ্জিন দেখতে বেশ দারুণ লাগছে। ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ। এটা হলো মেট্রো রেলওয়ের কোচ, মানে মেট্রো যে ট্রেন আছে, মেট্রো আছে, সেই মেট্রোর কোচ এটা। ট্রেনের প্রবলেম হলে সেই যে ক্রেনটা ব্যবহার করা হয় ট্রেনটাকে তুলে আনার জন্য, বা লাইনচ্যুত হয়ে গেলে। এটা হলো রেল বাস। বেশ অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না মৌলি? অনেক কিছু দেখা যাচ্ছে আর দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে 30 টাকা চলে গেল না, এটা বলতে পারি। অনেক কিছু দেখতে হবে।
এই ল্যাম্পপোস্টগুলো আছে দেখো, এগুলোও দেখার মতন। পুরানো টয় ট্রেন যাচ্ছে। এটার কত করে টিকিট আমরা ওই পারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কভার্ড ওয়াগন, 1910 সালে তৈরি হয়েছে, দেখো লেখা আছে। এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো ব্রডগেজ স্টিম লোকোমোটিভ। এই ইঞ্জিনগুলো আগে ছিল বিশাল বড় বড়, দেখো ইঞ্জিনের ভিতরে কত রকম ফাংশন আছে। অনেক রকমের ফাংশন আছে। এটা হলো আসানসোল ডিভিশনের স্টিম লোকোমোটিভ। এখানে একটা আছে, এর চাকাগুলো কিন্তু অনেক বড় বড়। এটা কি আছে দেখা যাক, ব্রডগেজ স্টিম লোকোমোটিভ। চাকাগুলো দেখো বিশাল আকৃতি, আর তখন কিন্তু চাকাগুলো দেখো সব একসাথে লাগানো থাকতো, একসাথে জোড়া থাকতো। দেখো এটা দিয়ে সব কটা ধরে রাখতো। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এটা ইস্ট পাকিস্তান রেলওয়ের ইঞ্জিন। এটাও ব্রডগেজ লোকোমোটিভ, স্টিম লোকোমোটিভ। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এটা হলো লোকমান্য তিলক ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন। ইঞ্জিনটা দেখো অন্য রকম, আর কি বড় দেখো। চাকাগুলো অনেক বড় বড়, আর পিছনেই আছে হাওড়া স্টেশন। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ভারতের চিত্তরঞ্জন, মানে আমাদের পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত যে চিত্তরঞ্জন, সেখানে ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন তৈরি হয়েছিল। সেটা হলো এটা, 1961 সালে তার যাত্রা শুরু করে। WCM-5, এটা হলো সামনেটা। এই যে কোচটা দেখতে পাচ্ছ এটা হলো মেমু কোচ। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এটা 1922 সালে পণ্য পরিবহনের জন্য ইঞ্জিনটাকে বানানো হয়েছিল। সন্ধ্যেবেলায় জায়গাটা বেশ দারুণ লাগছে। হাওড়া স্টেশনের রেপ্লিকা বানানো হয়েছে। এই যে রেল মিউজিয়ামটা আছে এটা কিন্তু ঘুরে দেখতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা আস্তে আস্তে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে ট্রেনটা আছে রেপ্লিকা আছে, এটা কিন্তু আগে চলতো, তবে বর্তমানে দেখছি এর অবস্থা খারাপ হয়ে গেছে আর চলে না। কোন ইনস্ট্রুমেন্টটা কোন কাজে ব্যবহার হয় সেটা সম্পর্কে দেখো, ওই ইনস্ট্রুমেন্টের সামনে একটা লেখা দেওয়া আছে। আমরা তোমাদের জুম করে দেখাচ্ছি, এটা পজ করে তোমরা দেখে নিও। এটা হলো ট্রলি ল্যাডার, এটা হলো অ্যাক্সেল বক্স, সিগন্যাল ওয়্যার, ট্রান্সমিশন, লোয়ার কোয়াড্রেন্ট, অ্যাডজাস্টেবল ক্র্যাঙ্ক, কোচ অ্যাক্সেল বক্স। আগেকার সিগন্যাল সিস্টেম। এখানে কি কি আছে দেখা যাক, কি কি আছে মৌলি? অনেক কিছু আছে এখানে। সেমাফোর সিগন্যাল ইন্ডিকেটর আছে, ডিস্ক টাইপ স্লট সিগন্যাল, এগুলো আগে ব্যবহৃত হতো, এখন আর হয় না। এবারে আছে টেলিফোন, অনেক ধরনের টেলিফোন দেখো। এই টেলিফোনগুলো দেখাই যায় না।
সিগন্যাল, মডেল ইঞ্জিন, স্টপ সিগন্যাল, পয়েন্ট ইন্ডিকেটর। এটা আছে শ্যামনগর স্টেশন মাস্টারের রেপ্লিকা। কেরোসিন লিড সিগন্যাল ল্যাম্প, হ্যান্ড ল্যাম্প সিগন্যাল, সিগন্যাল ইন্ডিকেটর, সিগন্যালিং প্যাসেঞ্জার অ্যালার্ট বেল। এটা আমরা নিউ ম্যাল জাংশনে দেখেছিলাম। তোমরা যদি কেউ ডুয়ার্স ঘুরতে যাও, নিউ ম্যাল জংশনে নামলে এটা দেখতে পাবে। আমরা এবার টিকিট ছাড়া হাওড়া স্টেশনে ঢুকবো। হলো টয় ট্রেনের লাইন। ট্র্যাকের একটা মডেল দিয়েছে, হাওড়ার সেই বিখ্যাত ঘড়ি, বড় ঘড়ি, রেপ্লিকা দেওয়া রয়েছে এখানে। এখানে একটা সিঁড়ি রাখা রয়েছে, ওদিকেও একটা সিঁড়ি আছে। অয়েল ল্যাম্প, লিভার ফ্রেম, নেল স্টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট। টয় ট্রেন টিকিট কাউন্টার। এই টয় ট্রেন কিন্তু সন্ধ্যা 5:30 পর্যন্ত চলে, তারপর কাউন্টার ক্লোজ হয়ে যায় আর টয় ট্রেন চলে না। তো তোমরা বিকাল টয় ট্রেন চড়তে চাও, 30 টাকা দিয়ে টয় ট্রেন চড়ে নিতে পারো। এখানে একটা ফোয়ারা ছিল, তবে ফোয়ারাটা পুরোপুরি এখন বন্ধ আছে। এখানে আছে বিরাসাত, দেখা যাক কি আছে এখানে। স্টিম বয়লার আর স্টিম ইঞ্জিন। রোড রোলার তো কিন্তু অরিজিনাল চাকা, যে ইঞ্জিনের চাকাগুলো দেখালাম এরকম বড় ছিল আগে। রাতের বেলা দেখো এইগুলো কি সুন্দর লাগছে, পুরো জায়গাটা আলোয় আলো হয়ে গেছে। এবার দেখো ট্রেনের কোচের ভিতরে দেখো লাইট জ্বলছে। চলো ভিতরে একবার দেখিয়ে তারপর আমরা এখান থেকে বার হয়ে যাব। এখন এই জায়গাগুলোতে লাইট জ্বালিয়ে দিয়েছে, ভিতরে লাইট জ্বলছে। তো চলো একবার ফেরার আগে তোমাদের এই জায়গাটা আরও একবার দেখিয়ে দিই। এই জায়গাটা দেখো, আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের কমেন্টে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।